সুমির ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটি ব্লগ। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সকাল সকাল সংসারের সব কাজ ছেড়ে চলে এসেছি রান্নাঘরে। এদিকে রান্না হয়ে গেছে আমার মিষ্টি কুমড়ো ভাজা আর মাছের তেলের তরকারি। তো আর এদিকে মাছগুলো ভেজে রেখেছিলাম, তো ডিমগুলো আলাদা করে রাখছি। আর এই মাছগুলো দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করব। তারপরে চলে এসেছি ঘরে, ভাবলাম ঘরটা একটু গুছিয়ে নিই। অনেক দিন ধরে ঘরটা গুছাবো ভাবছি, কিন্তু হচ্ছে না। এই যে আমগুলো দেখছেন, এই আমগুলো আমার মেসো শ্বশুর এনেছে, ওনাদের নিজেদের গাছের আম, জানেন। অনেকগুলো এনেছিল, এখন মাত্র এই কয়েকটা আছে, আর বাকিগুলো সবাইকে দিয়ে আমরা কেটে খেয়েছি। আর এই বস্তাটা দেখছেন, এই বস্তার প্রায় 1 বস্তা ভর্তি আম নিয়ে এসেছিল। আর এই দেখুন, আজ 3 দিন যাবৎ বৃষ্টি হওয়াতে কতগুলো জামা কাপড় হয়েছে। আজ একটু জানেন রৌদ্র উঠেছে, ভেবেছি আজ ধুয়ে দেবো জামা কাপড়গুলো, তাই ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি। আর এই বৃষ্টির ভেতরে ঘরটাও গোছানো হয়নি, কেমন জানি ঘর দিয়ে একটা গন্ধ বেরোচ্ছে। আর জিনিসপত্র যেখানে পেরেছে সে সেখানে রেখে দিয়েছে। তো চলুন ঘরটা একটু গুছিয়ে নিই। আর শোকেসটাও একটু নোংরা হয়েছে, তো ভাবলাম এটাও একটু মুছে নিই। আর এই গ্লাসটাও ময়লা, জানেন। হয়ে গেছে আমার ঘর গোছানো। ঘর গুছিয়ে মুছে মেয়েকে খাইয়ে চান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপরে চলে এসেছি ছাদে, জামা কাপড়গুলো ধুয়ে আমার মেলাও হয়ে গেছে। আর এই দেখুন, 4-5টা রোদ উঠেছে আজকে, তাই কত সুন্দর লাগছে। আর ছাদ ভর্তি আজকে আমারই জামা কাপড়। আবার মনে হচ্ছে ছাদটা ব্যান্ডেল হয়ে গেছে। দেখুন কত জামা কাপড় ধুয়ে দিয়েছি। আর সাথে এই বিছানার চাদরটা, ভেবেছি আজ একটু বাপের বাড়িতে যাব, জানেন। আর এই সুপারির খোলাটা পড়ে গাছটার কতটা ভেঙে গেছে, কয়েকটা ডাল নষ্ট হয়ে গেছে। এটাকে আর কি নিচে নিয়ে যাব, এদিক দিয়ে নিচে ফেলে দিলাম, শর্টকাট। আমার মেয়েও এসেছে আমার সাথে। আর এই দেখুন, এই গাছগুলো দেখতে কি সুন্দর হয়েছে, আর একটা ফুলও হয়েছে এতে। এর মধ্যে আমি রেডি হয়ে গেছি বাপের বাড়িতে যাওয়ার জন্য। আজ রবিবার, আজ আছে রথ। তো ইচ্ছে ছিল না, সকাল থেকেই বৃষ্টি, মানে দমন ছিল যে এক মনে ভাবছিলাম যাই, আর এক মনে ভাবছিলাম যাব না। হঠাৎ করে ভাবলাম যাই, রথ তো বছরে একবারই আসে, তো যাই গিয়ে রথের থেকে ঘুরে আসি। এদিকে মেয়েকেও রেডি করিয়ে দিয়েছি, আর আমিও রেডি হয়ে ব্যাগ ট্যাগ রেডি করা হয়ে গেছে আমার। বাপের বাড়ি যাব, দেরি করলে কি হয়। যখনই ভেবেছি যাব তখনই সব কিছু গুছিয়ে নিজে রেডি হয়ে নিয়েছি যে আর বেশি দেরি করা যাবে না, কারণ হয়তো আবার যদি পরে মন পাল্টে যায়। তো যাই, বাপের বাড়ির রথ দেখে আসি। তারপর আমরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এই যে সেই ভুতুড়ে রাস্তা, আবার সেই ভুতুড়ে রাস্তা পার করে চলে যাব বাপের বাড়ির দিকে। আমাদের বাড়িতে যাওয়ার সময় জানেন, এই রাস্তাটা না আমার খুবই ভালো লাগে। এই রাস্তাটা না অনেক সুন্দর, আর রৌদ্র উঠেছে দেখুন, চারপাশটা কত ভালো লাগছে। এক সপ্তাহ হলো বাপের বাড়ি থেকে এসেছি, আজ আবারও বাপের বাড়িতে যাচ্ছি আমি। নিজের কাছেই অবাক লাগছে যে এত তাড়াতাড়ি আবার যাচ্ছি, কিন্তু বলেছিলাম যে রথের মধ্যে যাব, কারণ রথ তো আর বছর আসে না। আর আমাদের ওখানে জানেন, রথ উপলক্ষে 3 দিন গানও হয়। এবার রথ যেহেতু রবিবারে পড়েছে, তাই সোমবার, মঙ্গলবার আর বুধবার গান পড়েছে। তো হয়তো 3 দিন আমি থাকতে পারবো না। আজ যাচ্ছি, হয়তো সোমবার থেকে মঙ্গলবারেই আবার আমাকে ফিরে আসতে হবে শ্বশুর বাড়িতে। আর এই দেখুন, রাস্তায় যাওয়ার সময় একটা ইংলিশ স্কুল পড়ে। স্কুলটা না খুবই সুন্দর। আর এই যে আমার বাপের বাড়িতে যদি এই শর্টকাট রাস্তাটা দিয়ে যাই, এদিকে না 2টো রাস্তা আছে জানেন। এটা হলো শর্টকাট, আর একটা আছে একটু ঘুরে আসতে হয় মেন রোড হয়ে।
তো এই শর্টকাট রাস্তা দিয়ে যাওয়ার সময় রেল লাইনটা পড়বেই, আর এই রেল লাইন পড়া মানে রেল লাইনের ওপারেই আমার বাপের বাড়ি। এখান থেকে আর বেশি দূর না, আর হয়তো আধ ঘন্টার মতো লাগবে, তারপরেই পৌঁছে যাব আমার বাপের বাড়িতে। মনে মনে একটা ভয় ছিল যে বাড়ি থেকে বেরিয়েছি প্রায় 3টে নাগাদ, তো ভেবেছিলাম গিয়ে পৌঁছাতে পারবো কি না রথের আগে। কারণ জানেন প্রতিবার কি হয়, রথ আমাদের বাড়ির সামনে দিয়ে টেনে নিয়ে চলে যায়, আর তখনও আমরা রেডি হই না। তখন ওই আধ রেডি হওয়া অবস্থায় দৌড়ে এসে বাড়ির সামনে থেকে রথের দড়িটা ধরে একটু সামনে এগিয়ে দিয়ে আবার বাড়িতে চলে এসে পুরো রেডি হয়ে তারপরে আবারও যাই রথের মেলাতে। চলুন এবার গ্রামের রাস্তায় ঢুকে গেছি। টোটোটার আসতে একটু দেরি হতো, কিন্তু আমি বললাম যে রথের মেলায় যাব, চেনা জানাই ছিল কাকুটা, তো বললাম যে তাড়াতাড়ি আমাকে একটু দিয়ে আসো। তো উনিও সেই মতো বেরিয়ে পড়েছে। গ্রামের রাস্তা দিয়ে চলে আসলাম, বাপের বাড়ি পৌঁছে গেছি। তো ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন, আর সবাই ভালো থাকবেন।